গঞ্জে বন্ধ করে একটু হয়তো বা সাহস পেয়েছে, কিন্তু বাংলার আনাচে কানাচে নয়, কিয়ামত পর্যন্ত মিলাদ ক্যাম্প চলবে। কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী হাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইস, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াজিদ, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে মিলাদুন নবীতে যারা বাধা দেয়, কিয়ামে যারা বাধা দেয়, আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমরা পাক্কা দরবার শরীফের আশিকরা, আমাদের পয়সা বুজুর্গকে নিয়ে আমরা দাঁড়াবো। খোদার কসম, বাতিলরা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আর সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলে দেখি না। তাই শুধু লিল্লাহে তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? হ্যাঁ, জবান খুলে বলুন পারে না? যুবক, আমি জানি আমি মিষ্টি কথা তোমাদেরকে বলতে পারবো না, কারণ সরকারে মদিনা নরম নরম কথা বলা যেমন সুন্নত, আবার বদরুজ জমিনে সিদ্দিক আকবরকে বলেছিল, আবু জাহেলকে যেখানে পাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা। মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহর মধ্যে আঘাত আনলে কখনো সহ্য করা যাবে না। হে আমার ভাইরা, যারা লিল্লাহে তাকবীর বলা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, গড গড। আর বাতিলরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে আল্লাহ বললে যদি ইমানদার হওয়া যায়, তো হিন্দু সবচেয়ে আগে ইমানদার হতো, বৌদ্ধ ইমানদার হতো, খ্রিস্টান ইমান হতো। তোমরা তো জানো না, ইমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? তাহলে শোনো, লিল্লাহে তাকবীর কোত্থেকে আবিষ্কার হয়েছে? ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার তলোয়ার থেমে গেল। হুসাইন, তলোয়ার কেন থামলো? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা কারবালাতে থামাতে পারতো না। একটি কারণে থেমেছে, আমার রসুল জন্মের কিছুক্ষণ পরে আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আল্লাহু আকবার শুনবা, সেইখানে তলোয়ার চলবে না, তলোয়ার বন্ধ হবে। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, রসুল বলেছে যেখানে আল্লাহু আকবার আজান হবে তলোয়ার বন্ধ। তলোয়ার যদি এখন আমি বন্ধ করি, আমার গরদান উড়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করি, আমার গরদান থাকবে, কিন্তু রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, হুসাইন 1,00,000 বার গরদান কোরবানি করবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারে না। যদি বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে বসা আছে, 4,000 এজিদ কুত্তাগুলা ডানের তলোয়ার নিয়ে, উপরে বল্লম নিয়ে, উপরে খঞ্জর নিয়ে, উপরে তীর নিয়ে। ইমাম হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা বলেছে এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। তবে এজিদ বাহিনী, তোদের তলোয়ারের নিচ থেকে আমি একটা জিনিস চাই। বলে, কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। হুসাইন তলোয়ারের নিচে বলেন নামাজ। এজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে। আমি দুনিয়ার কোনো গল্প, উপন্যাস, প্রবন্ধ বলছি না। খোদার কসম, 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, ইনি হচ্ছেন মদিনাওয়ালা। ইমাম হুসাইন বলে, আমি তলোয়ারের নিচে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। আমাকে বলে, এজিদ বাহিনী পড়ো, 4,000 সৈন্য আছি, আমরা। হুসাইন লাফ দিয়ে উঠতে পারবে না। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, এজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, শসা, মূলা, গাজর
বছরও তো এমনভাবে কাটা হয় না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে একবার চাপ করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, হুসাইনের হাতে কিন্তু রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, হুসাইনের হাতে কিন্তু মাওলা আলীর তলোয়ার, হুসাইন তলোয়ার উপরের দিকে উঠালে আসমানের বিজলি শক্তিগুলা সেকেন্ডের ভিতর ঢুকতে শুরু করে। না, হুসাইনকে কোনো মতে বাকি সিজদা দিতে দেওয়া যাবে না। যদি একবার উঠে সিংহের মতো 22,000 এজিদ বাহিনীকে কচু কাটা করে ফেলবে। এজিদ বাহিনী বলে তুই মার, ইমাম হুসাইন বলে কিছুক্ষণের ভিতরে আমার বডিতে 147টা তীর ঢুকিয়ে দিয়েছে, 137টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, আমার শরীরের ভিতরে তলোয়ারের কোপ পড়েছে 182টা, হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। ওগো আল্লাহ, আমি তো মসলত চাই নাই, আমি ক্ষমতা চাই নাই আল্লাহ, চেয়েছিলাম মাত্র 2 টাকা 4টা সিজদা, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ আমার পিঠের নিচে রক্ত গরম পড়ে আছে, আল্লাহ আমি ক্ষমতা চাই না, আল্লাহ আমাকে একটা সিজদা করার শক্তি দাও না। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ একটা সিজদা করব তারপর দুনিয়ার জমিন থেকে চলে যাব, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ চোখের পলকে প্রত্যেককে জান্নাতে পৌঁছে দিব। একটু জবান খুলে বলে সুবহান। হুসাইন বলে আমি জিদ হয়ে পড়া, হঠাৎ করে শিমুন আমার বুকের মধ্যে পড়ে, হুসাইন কুপার সবচেয়ে ধারালো অস্ত্র জবাই করব। হুসাইন বলে একটা পশম তোমরা জাররা পরিমাণ কাটতে পারবে না। বলে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে কি করবে? আমাকে উপর করো। ইমাম হুসাইন বলে আমাকে উপর করা হলো। উপর করে ইমাম হুসেনের মাথা কল্লাটা আলাদা করা হলো। কল্লা আলাদা করার পরে ইমাম হুসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে খামচি দিয়ে ধরে শামে কারবালার মধ্যে শফিউ কারবি রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে উত্তোলন যখন করলো, ইমাম হুসেনের মাথা থেকে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে পড়তে শুরু করলো। হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল। ইমাম জয়নুল আবেদিন বলে আমি চিন্তা করলাম কিরে ভাই, কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের রক্তে কারবালার জমিনে পড়ে আছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে প্রত্যেকের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ আছে। কারবালার জমিনে তো সবাই মুসলমান, এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন প্রকারের মুসলমান আমাকে দেখতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে তাবুর ভিতর থেকে আমি মাটির মধ্যে গড়াগড়ি, মাটির মধ্যে গড়াগড়ি, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাবু উল্টে দেখলাম আমার বাবা হুসেনের কাটা মাথাটা শিমুর হাতের মধ্যে, আর রক্তের ফোঁটা পড়ছে। এজিদ বাহিনীর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা চলে যায়, লিল্লাহে তাকবীর 100 বার উপরে বলে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে আযীদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর আযীদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে। বাংলাদেশে একটি দল আছে কথায় কথায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বলতে চায় এই দেশে আযীদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। একজন হুসাইনি যতক্ষণ বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জানা আব্দুল বলা ঠিক না? আমার মাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাবাকে গালি দাও আমি সহ্য করব, কিন্তু মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, মাই প্রফেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা হাত দিলে হাত মুসে ভেঙে ফেলা হবে। কথা বলা ঠিক না? এই জন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে গালি দিবেন না। নবীর বিরুদ্ধে কথা বলে সে আসলে নিজের পরিচয় প্রকাশ করেছে। কোনো বৈধ সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কেউ যদি রাসূলের শানে গাদ্দারি করে মনে করবেন অতুল্লিম বাদা যালিকা জানিন, সে হালাল নয়, সে হচ্ছে হারাম জাদা। কথা বলো ঠিকই না? কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো
আপনি যাররা পরিমাণ দাগ লাগাতে পারবেন না। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে बेटे मेलाइल, मेलाइल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदर के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ওই মদিনাওয়ালার কদমে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহর এক নাম্বার সুন্নাত রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া। আল্লাহ আপনার শুধু দুইটা সুন্নাত, আরেকটা সুন্নাত কি একটু বলুন না। আমার আল্লাহ বলে আরেকটি সুন্নাত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ কিছু বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ করে তাহাজ্জুদের সময় নামাজ পড়তে পড়তে এদের পাগুলা ফুলে যায়, এদের নাম হচ্ছে ওলি আল্লাহ। এরা হচ্ছে আমার বন্ধু। আমি ওই বন্ধু ওলি আল্লাহকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। আমি বললাম কে কে আপনারা আল্লাহর অলির কদমের কুকুর হতে চান? আমাকে একজন বাড়ায় বলল হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন কুকুর হতে বললেন? আমি তার টুপির দিকে দেখে বুঝে ফেললাম কোন ইমানি, কোন আকৃতি, কোন আকিদার লোক। মাথার টুপি ছিল 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমি বললাম দোস্ত কষ্ট নিও না। আমি বলি নাই, আল্লাহর অলির কদমের কুকুর হওয়ার জন্য আল্লাহর কোরআন বলেছে। হুজুর কি বলেন? আমি বললাম আসো তোমাকে শোনাই। পবিত্র কোরআনে আমার আল্লাহ বারবার বলেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না আল্লাহর ওলির সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, সাথে কুকুর 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 কেন বলছেন? আল্লাহ রাসূল বলেছেন যে এই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না। তো আপনি যে কোরআনের ভিতরে কুকুর 5 বার ঢুকিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহাব্বত রয়েছে আমি আল্লাহ ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বুঝলাম না, বুঝতে চাও তাহলে শোনো। আমি কিন্তু দুনিয়ার কোনো বানানো কথা বলবো না। পবিত্র কোরআনে সূরা কাহাফ নামে একটি সূরা আছে যেটার নাম হচ্ছে গর্তের সূরা। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার 300 বছর পরে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানেজ বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে তাকে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম উচ্চারণ করতে পারি না, এখানে থাকবো না। তারা হাঁটতে হাঁটতে ফজর টাইমে গিয়ে দেখলো তাদের গর্তের সামনে বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। তারা চিন্তা করলো এই গুহার ভিতরে ঢুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে কোরবানি হয়ে যাব। হয়তো বা খিদা লাগলে আল্লাহ জিব্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাতেই পারে। তবে আমাদেরকে পিছনে কেউ কি ফলো করছে, কেউ কি দেখছে? পিছনে দেখে র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, তবে একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। খবরদার, আমি কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকে জিকির করতে করতে ফানাপিল্লা হলে হয়তো বা আল্লাহ দিদার মিলতে পারে। কিন্তু কুকুর যদি 3-4 দিন না খেয়ে ঘেউ ঘেউ আওয়াজ করে তার কারণে আমাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করা হবে না। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারে, কপালে পড়ে, কপালের চামড়া পেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু কুকুর উফ করে না, কুকুর সামনের দিকে আগায়, পায়ে পড়ে, পায়ের চামড়া পেটে যায়, রক্ত বের হয়। কিন্তু হঠাৎ করে এবার 7 জন আল্লাহর ওলি বলে আমরা মনে হয় মারি স্পিড মনে হয় কম হয়েছে, তাই যায় না, একটা কাজ করো আরো বড় বড় পাথর নিয়ে আমরা কুকুরকে মারবো যাতে করে চলে যায়। 7 জন আল্লাহর ওলি আরো বড় 7টা পাথর নিয়ে যখন কুকুরকে মারবে হঠাৎ করে কুকুর জবানটা আসমানের দিকে উঠিয়ে চিৎকার করতে শুরু করলো আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ও
ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে তোমার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে 7 জন আল্লাহর ওলিকেও ভালোবাসি। আমার আল্লাহর ওলিরা বলে কিন্তু কুকুর তো আল্লাহর প্রেমের কথা বলে, নবী প্রেমের কথা বলে, আউলিয়া কেরামের প্রেমের কথা না, এই কুকুরকে মারতে দেওয়া যাবে না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখি তো কুকুরটা কেমনে বসা আছে। আমরা দেখলাম কুকুর তার 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ড নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে একজনকে বলে দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে যে লম্বা ঘুম দিয়েছি, একদিন তো ঘুমিয়েছি। আরেকজন বলে না আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে আমরা 2 দিনের কাছাকাছি ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে ও আমার ওলি আল্লাহ বন্ধুরা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর ধরে। বলে সুবহানাল্লাহ। আমি না কোরআন বলে 7 জন আল্লাহর ওলি বলে কি রে, হাত আগের মতো, পা আগের মতো, চুল আগের মতো, পশম আগের মতো। আমার আল্লাহ বলে আমি আল্লাহর প্রেমে মরে যাও 100 বছর পর তোমার চামড়া পর্যন্ত পচবে না। আল্লাহর ওলিরা বলে আমরা দৌড়াতে শুরু করলাম। 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল মনে হয় ক্ষুধার যন্ত্রণায় 1 দিন 2 দিন 3 দিন পর চিৎকার করতে করতে মরে গিয়েছে। হাড্ডিও মনে পাওয়া যাবে না, চামড়া মনে পাওয়া যাবে না, মাটির সাথে মনে মিশে গিয়েছে। আমরা কুকুরের আকৃতি প্রকৃতি দেওয়ার জন্য আমরা দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমরা সামনে গিয়ে দেখলাম কুকুর 309 বছর আগে যেমন বসা ছিল এখনো পর্যন্ত বসা আছে, লেজটা নাড়াচ্ছে। আমরা সেইটাই পড়ে গেলাম আল্লাহ কেমনে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর, এরপর হায়াত পাওয়ার প্রশ্ন আসে না। আমার আল্লাহ বলে বাঁচত না তো। তোমরা যখন ঘুমিয়ে পড়েছ আমি আল্লাহ কুকুরের কলবরের দিকে নজর নিক্ষেপ করলাম। আমি দেখলাম সেকেন্ডে কুকুর চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আমি চিন্তা করলাম কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। এ কুকুর তোর অন্তরে যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা ধ্যান ধারণা থাকবে অতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। তোর খিদা লাগলে রিদওয়ান ফেরেশতার মাধ্যমে তোর জিহ্বায় আমি আল্লাহ জান্নাতের বাগান পাঠাবো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক, একটা কুকুর আল্লাহর ওলির মহব্বতের কারণে জান্নাতের বালাখানা খায়। আমরা কুকুর নয়, পাঠা দরবার শরীফে আজকে বসা আছি আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর ওলিকে মহব্বত করলে আমরা জান্নাতের বালাখানা খাবো। কোনো বাপের বেটা আটকে রাখতে পারবে? আপনারা জানেন বাংলাদেশে একটা টানেল আছে, নাম হচ্ছে কর্ণফুলী টানেল। আমার চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার 3 বছর আগে যাবেন, তো আমি চিন্তা করলাম যেদিন যাবেন লক্ষ মানুষ হবে, ওই দিন তো টানেল দেখা যাবে না, একটু একদিন আগে ঘুরে আসি কেমন। কিন্তু একদিন আগে টানেলে যেতে হলে 7টা রাস্তা আছে, 7টা রাস্তার 1 কিলোমিটার আগ থেকে মোড়গুলো বন্ধ করে দেওয়া। আমি অবাক হয়েছি যখনই বন্ধ দেখলাম প্রত্যেকটা মোড়ে র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে। আমার সচক্ষে দেখা প্রত্যেকটা র্যাব, পুলিশ, বিডিআর হাতে একটা কুকুর দেখা যাচ্ছে। কুকুরের গলার ভিতরে চেইন পড়ানো। আমি জিজ্ঞেস করলাম ভাই কুকুর কেন? বলে হুজুর নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য। আমি বললাম এর থেকে মারাত্মক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এর থেকে মারাত্মক হচ্ছে লায়ন সিংহ অথবা জেব্রা অথবা চিতা, অন্য কোনো প্রাণী আনে কুকুর কেন আনলেন? বলে হুজুর কুকুর ছাড়া হবে না, হাতি বলুন আর রয়্যাল বেঙ্গল টাইগার বলুন কাজ হবে না। কেন 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 কেন? আমাকে বলে জানি না। আমি গবেষণা করতে করতে একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে শোনো, ওই যে আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে কুকুর মহব্বত করেছিল। আমার আল্লাহ বলে কুকুর তুই আমার ওলি আল্লাহকে মহব্বত করেছিস তো কিয়ামত পর্যন্ত তোকে আমি আল্লাহটা পাওয়ার দিলাম। আল্লাহ কি পাওয়ার? আমার আল্লাহ বলে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়ে দিয়েছে। এইখান থেকে একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় অনুষ্ঠান হয় সবকিছু বলতে পারে। একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কতটুকু গ্রানাইট আছে, কোথায় অস্ত্র আছে, কোথায় গোলা বারুদ আছে, কোথায় 147 আছে, কোথায় অ্যাটম বোম আছে সবকিছু বলতে পারে। আর এই পাওয়ার, এই ক্ষমতা পেয়েছে আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। তো জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে 8 কিলোমিটার গ্রান শক্তি পেতে পারে, আমরা ওলি আল্লাহকে মুহাব্বত করলে জান্নাতের গ্রান সুন্নিদের নাকের ডগায় লাগবে
কেউ বন্ধ করতে পারবে? নবী আমার বলে কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের ময়দান যখন হবে শুনে রাখো ওই কুকুরটা জান্নাতে যাবে। ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। যখন মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? বলে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। কষ্ট নিবা না। আমি বললাম কুকুর তুমি যে জান্নাতে যাবা, চলো বাড্ডা দরবার শরীফ থেকে আমরা সবাই এই মুহূর্তে প্রশ্ন করব, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? বলে হ্যাঁ। কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা জাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কিন্তু কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, জাকাত না থাকতে পারে, আমার কলবে মদিনাওয়ালা নবীর মোহাব্বত এবং আউলিয়া কেরামের ইশক রয়েছে। খোদার কসম আমার নামাজ রোজা হজ জাকাত না থাকতে পারে, আল্লাহর ওলির মোহাব্বতের কারণে আমি জান্নাতে যাবই যাব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে বলুন আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই কি চাই না? একটু জবান খুলে চাই কি চাই না? সবাই দুই হাত তুলে বলুন চাই কি চাই না? ওই আউলিয়া কেরামের পক্ষ থাকলে মাজার পূজারি বলবে, কিন্তু খবরদার আমরা মাজার পূজা করি না। যারা মাজার পূজারি বলতে চায় আমরা তাদেরকে বলি মাজার না থাকলে ইসলাম খুঁজে পাওয়া যেত না। যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে। প্রমাণ চাও, হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম এনেছে, তিনের মাজার আছে, কিন্তু ফেরাউনের মাজার খুঁজে পাবে না। ইসলাম এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মাজার আছে, কিন্তু নমরুদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, রওজা আছে, কিন্তু আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, মাজার আছে, কিন্তু ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে খাজা গরিব নওয়াজ, মাজার আছে, কিন্তু পিতৃরাজার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মাজার আছে, কিন্তু গুরু গোবিন্দার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে আমার শাহ গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ। খবরদার আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি ডান পা দিয়ে লাথি মেরে মাজার ভেঙে ফেলবো। 1 মাস পরে তারা ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা, 3 মাস পরে পায়খানার মধ্যে পড়ে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। মনে রাখবা এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। যারা হাত তুলে বলে দেখি না تكبير نعرہ رسالت اہل سنت والجماعت زندہ باد زندہ باد مفتی غلام رব্বানী কাশিম সাহেব زندہ باد زندہ باد। তাই আল্লাহর দুইটা সুন্নাত। কয়টা সুন্নাত? একটু ডান হাত তুলে সবাই বলতে হবে আল্লাহর সুন্নাত কয়টা? একটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ শরীফ পড়া মহব্বত নিয়ে মন থেকে বলুন নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন চাই কি না? যুবক আজকে থেকে একটা পয়েন্ট তোমাদেরকে শিখায়। অনেক গান গেয়েছ, একটা ভালোবাসার গান তোমাদের অনেকের মুখস্থ আছে। ভালো যদি বাসতে হয়, একটু জবান খুলে ভালো যদি বাসতে হয়। আসলে কি ভালোবাসতে চাও নবীকে? তাহলে কি আমি ভুল দেখেছি? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বরে যখন টুকটুক করে হাঁটে আসছিলাম, হঠাৎ করে একজন যুবককে দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পাগলামি করছে আর পাগলামি করছে। আমি বললাম যুবক তুমি মদ পান করে মাতলামি করছো কেন? হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ধোঁকা দেয় তখন তার মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করলে কিছুটা প্রশান্তি নাকি লাগে। আমি বললাম যুবক কষ্ট নিবা না, তুমিও প্রেম করছো, আমি গোলাম রব্বানী কাশিমিও প্রেম করছি। হুজুর আপনি প্রেম করছেন? আমি বললাম হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগর ডুবিয়ে মারছে, আর আমার প্রেম রহমতের ধোলা দিয়ে আমার শান্তির সাগরে ভাসিয়ে রেখেছে। বলে হুজুর বুঝলাম না। আমি বললাম তোমার প্রেম তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 1 কোটি % গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি আমাকে জীবনে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী সন্তান ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। যুবক আমি যার সাথে প্রেম করি খোদার কসম আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, সামনে লাইট নাই, কোনো ফ্যান, কিচ্ছু থাকবে না। অন্ধকার কবরে আমার মা, আমার বাবা, আমার আপনজনরা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি যারা পরিমাণ ভাগ দিবে না, আমাকে কবর রেখে সবাই চলে যাবে। যুবক জানো তুমি ওই অন্ধকার কবরে যেখানে মা
মা বাবা স্ত্রী সন্তান কেউ থাকবে না, ওই কবরে আমার ভালোবাসার মানুষ আমাকে তখনও ছাড়বে না। হুজুরকে আমি বললাম অন্য কেউ নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। দাদা হাত তুলে বলো ঠিক কি না? ভালো যদি বাঁচতে হয়, না না না, আমাকে কষ্ট নিবা না। অনেকে হয়তো বা বলবা, আমি যদি জিজ্ঞেস করি তুমি কেন একজন নারীর প্রেমে পড়লা, আমাকে হয়তো বা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার হরিণের মতো আঁখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে এত বড্ড মায়াবী চেহারা হুজুর আমি কন্ট্রোল করতে পারি না। যুবক কষ্ট নিবা না, মনে করো চোখ অথবা চেহারার কারণে প্রেমে পড়েছ, পরের দিন সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে তার চেহারার মধ্যে মেরে দেয়, চেহারাটা যখন পুড়ে যাবে, চোখগুলা পুড়ে যাবে, তোমার ভালোবাসার জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তোমার ভালোবাসার 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি পাট্টা দরবার শরীফে যারা বসা আছি, এমন একজন নবীকে ভালোবাসি, জীবনে চোখ দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, ঠোঁট দেখি নাই, শুধু শুনেছি তলাআল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হোসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সর কাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাতের আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মুহূর্তে মিশর রমণীরা যদি আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো, যারা পরিমাণ কষ্ট হতো না। এ যুবক আমি কোন নবীর কথা বলছি? পৃথিবীতে এমন একজন সুপারস্টার দেখাতে পারবে যে মৃত্যুবরণ করার 5 বছর পরে সুপারস্টারের বিরুদ্ধে গালি দিয়েছে, তারা ভক্ত এসে বলল আজকে আমি আন্দোলন করব, বিক্ষোভ করব? এমন কোন সুপারস্টার পৃথিবীতে জন্মই হয় নাই। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখন নবীকে কেউ যদি সাংবাদিক বলে আমাদের মাথার রক্ত ঠিক থাকে না, নবীকে কাউবয় বললে আমরা বরদাস্ত করতে পারি না, নবীকে সিক্স প্যাক বললে সম্পত্তির কোনো সমস্যা নাই তারপরে কন্ট্রোল করতে পারি না, নবীকে নিরক্ষর বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। জানো তোমরা ওই নবীর জন্য আমরা রাজপথে নামতে পারি, আমরা রাজপথে নামতে পারি। আমরা কিশোরগঞ্জে রাজপথে যখন নবীর পক্ষে আমরা আন্দোলন করব, আমাদের কলিজা রাবার বুলেট মারবে, কাঁদান গ্যাস মারবে, 147 মারবে, আমাদের কলিজা টুকরা টুকরা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। জানা হাত তুলে বলে দেখি না। ভালো যদি বাঁচতে হয়, এই ওনাকে এদিকে আসেন, ওনাকে 1 মিনিট এদিকে আসেন একটু। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছেন, এদিকে 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 আসেন, আসেন এদিকে আসেন। মুন্না সাহেব আসো, তোমরা টাকা আছে পকেটে? কার পকেটে দেয় দেখো তো, আমি তো টাকাটা আনলাম দেখি। এই 500 টাকা রাখি, আমি তাকে টাকা দিতে চাচ্ছি একটি কারণে। আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় খোদার কসম এরা দেয় না, মদিনাওয়ালাদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যিনি দিয়েছে এখানে হাজার যুবক আছে, আমি তাকে বলবো আগামীকাল কিশোরগঞ্জ মত চত্বরে গিয়ে তুমি দাঁড়াও তো একটা বার, ইয়া রাসূলুল্লাহ নয় আমার ভাই তোমার ভাই বলো, হাত পা কাঁপবে হুজুর পারবো না। কিরে পান্তা দরবার শরীফে এত হাজার লক্ষ মানুষের সামনে স্লোগান দিয়েছো, ভয় পাও নাই, এখানে কেন তুমি ভয় পাচ্ছ? হুজুর ওইটা তো দিয়েছি দুনিয়ার কোনো আশায় নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। খোদা কি কসম, যেইখানে শুনবেন ইয়া রাসূলুল্লাহর আওয়াজ এরা দেয় না, মদিনাওয়ালা দেওয়ায়। আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসেছে ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 9 বছর 10 বছর, এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। খোদার কসম ছোট্ট বাচ্চা যারা আজকে প্যান্ডেলে বসে আছে, এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না, এরা হবে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী। জানা হাত তুলে বলে দেখি না। আজকের মাহফিল থেকে যারা চাঁদাবাজি করো, বিভিন্ন চাঁদাবাজ ভাইরা আছে, চাঁদাবাজি করো না। রসুল্লাহর প্রেমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও, হারকে ইশকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়া বারদার গোশায় দামানে উস্ত। কসম খোদার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও। আমি কাশিমি নবীর প্রেমের কথা বলি, বাংলাদেশে আজকে শোনা আল্লামা তাহিরি নবীর প্রেমের কথা বলে, যুবকরা রাত 3টা বাজে বসে আছে। একমাত্র নবীর জন্য জামানা হও, তামাম দুনিয়া তোমার কদমে এসে হাজির হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এজন্য সর্বশেষ স্লোগান, ভালো যদি বাঁচতে হয়, সর্বশেষ ভালো যদি বাঁচতে হয়। না এখন তুমি আমাকে বলবা হুজুর আমি যাকে ভালোবেসেছি এর চেহারা বড্ড সুন্দর, কিন্তু নবীর চেহারা কেমন ছিল একটু বলুন না। যদি একবার প্রেমের কানেকশন লেগে যায় নবীর জন্য দেওয়ানা হয়ে যাব। যুবক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, এই একটু শেষ,
মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে, আমি 63 বছরের জিন্দিগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে। আমাদের এলাকায় অনেক পাবেন, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কোটিপতি, আমাকে চিনাস, কথা বলবি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। অনেক আমি আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबके दिल की उठाए। बकरी মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं আমি। আমার আল্লাহ বলে, বেশি বেশি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগল গলা ছুরি লাগাও। আকিকা করো, ছাগল গলা ছুরি লাগাও। ফাতে করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? ময়না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, আমার বড্ড ভালো লেগে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000, 20,000, 25,000 টাকা। ময়না পাখি কেনার পরে আমরা সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমার আল্লাহ বলেছে, ময়না যখন নিজেকে নগণ্য বলেছে, আমি আল্লাহ বড্ড ভালো লেগেছে, তাই তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে ময়নার জন্য আমি আল্লাহ মহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলেই দেখুন না, আমি কিছু না, আল্লাহ সামান্য সম্পত্তির মালিক বানিয়েছে। আমি এমপি না, আমি আপনাদের সেবক। যত নিজেকে ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল, সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, শুনো, মনে করেন আপনাদের কিশোরগঞ্জে একজন কোটিপতি আছে। আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে 2000 মানুষকে মেজবানের আয়োজন করেছেন। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন। রান্না করো, রাত 3টা বাজে। গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিয়েছে, সেন্ট করে হঠাৎ করে একটা সেন্ট বের হলো, একটা গ্রাম বের হলো। মানুষ বলল, ওয়াও, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা মেজবানি হবে। যেই পরিমাণ গ্রাম বের হয়েছে, খাবো আজকে তৃপ্তি সহকারে। সকাল 7টা বেজে রান্নার শেষ প্রান্তে এসে বাউচ্চি চিন্তা করলো, লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কী বা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবে, যেই পরিমাণ গ্রাম, এত দারুণ ফ্যান্টাস্টিক, 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাবো। কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে, না, কোনো স্বাদ পাই না। নবী আমার বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রসুলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আসমানের সূর্যের ভিতর না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আমাদের কক্সবাজার ঢেউর ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি নিকলি হাওরের ভিতর না ঢুকতো, নিকলি হাওরকে কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয়, ওয়াও, ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হতে পারে, মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার প্রেমের জ্বালা, নূরের জ্বালা আমার আল্লাহ একবার লাগিয়েছেন তো লাগিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় তো প্রেমের গজলটা আমরা গাই, ভালো যদি বাঁচতে হয়